হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি পাতাল লোক সিজন 2 নিয়ে। তো সিজন 1-এ তোমরা সকলেই জানো হাতোরাতাগি এবং হাতিরাম চৌধুরী এই দুটো ক্যারেক্টারের জন্য সিনেমাটা মানে সিরিজটা একটা কাল্ট জায়গায় পৌঁছে গেছিলো। তো অনেকদিন বাদে এটা সিজন 2 এসছে। বেশ কিছুদিন হলো রিলিজও করেছে অ্যামাজন প্রাইমে, কিন্তু আমি দেখার সুযোগ পাচ্ছিলাম না এবং প্রায় 6 ঘন্টা সময় নিয়ে এটা কিন্তু দেখার বিষয় রয়েছে সমস্ত এপিসোড জড়ো করলে। তো টানা দেখাও পসিবল না, টানা 6 ঘন্টা সময় বের করা সবসময় পসিবলও হয় না। তো সিজন 2টা কেমন হলো? তো এখানে গল্প শিফট করে গেছে এবার নাগাল্যান্ডে, এবং দুটো কেস সাইমালটেনিয়াসলি চলছে। হাতিরাম চৌধুরী মানে জয়দীপ আলাবাত, তার ওয়াইফের রোল গুলপানাগ, এবং তার সাবঅর্ডিনেট যে ছিল ইমরান, ইশফাক সিং যে ক্যারেক্টারটা প্লে করছিল ইমরান, সে এখন প্রমোশন পেয়ে নাগাল্যান্ডে পোস্টেড। এবং জয়দীপ আলাবাতের কাছে একটা ছোট কেস আসে যেখানে একজন মহিলা তার ছোটো একটা বাচ্চাকে নিয়ে আসে এবং এসে বলে তার হাজব্যান্ডকে, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং অন্যদিকে ইমরানের কাছে, যে নাগাল্যান্ডে পোস্টেড, তার কাছে একটা কেস যায়। সেটা হচ্ছে যে নাগাল্যান্ডের একজন পলিটিক্যাল লিডার, সে খুন হয়েছে, তার বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি দিল্লির সাথে নাগাল্যান্ডে একটা বিজনেস সামিটের কথা চলছিল, একটা মিটিংয়ে থম আসবে, মিটিংটা অ্যাটেন্ড করবে, কিন্তু তার আগে এটা হয়ে যায়। তো এর পেছনে কারা রয়েছে এবং জয়দীপ আলাবাদ যে কেসটা পেয়েছে, একটা মিসিং কেস, সেই দুটো কেস কি কোনোভাবে কানেক্টেড না, এটাই এই সিজনে দেখানো হয়েছে। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে এখানে না, যে ট্রু এসেন্সটা পাতাল লোকের, পাতাল লোক নামটা যেটা, এবং এটা একটা একটু নিও নয়ের ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেই ভাইবটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে এবারও এই সিজনে। এবং হাতিরাম চৌধুরীর ক্যারেক্টারটা, ইমরানের ক্যারেক্টারটা এবং গুলপানাগ সহ আরও যারা যারা ছিল, নাগেশ গুকনুর এখানে রয়েছে সাপোর্টিং রোলে, আমাদের এখান থেকে সুদীপদা রয়েছে, আরও অনেকে রয়েছে। তো আমার প্রত্যেকটা ক্যারেক্টার না এত জাস্টিফাইড লাগছিল। এবং হাতিরাম চৌধুরী, ইমরান, গুলপানাগ, এদের মানে কি বলবো, সেই পাতালুক সিজন 1-এর কথা মনে পড়ে দিচ্ছিল, তাদের মধ্যে যে কেমিস্ট্রিগুলো ছিল আর কি। তো খুব 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 ভালো লেগেছে এইসব দিকগুলো, যে ক্যারেক্টারগুলোকে তারা ইনট্যাক্ট রেখেছে, তাদের মধ্যে কোনো সার্টেন চেঞ্জেস আনেনি যে তাদের ক্যারেক্টারিস্টিক এখন চেঞ্জ হয়ে গেছে, তারা যেরকম ছিল সেরকমই রয়েছে। তো সেই পুরনো ফ্লেভারটা আরও একবার ইনট্যাক্ট পেলাম। সেকেন্ড, আমি যেহেতু বলবো যেভাবে প্লটটাকে সাজানো হয়েছে, ইউ উইল নেভার গেট বোর্ড। মানে প্রত্যেকটা এপিসোডেই কিছু না কিছু হচ্ছে এবং গল্পের দিকে ধীরে 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 মানে রিভিলেশনগুলো ধীরে ধীরে চলতে থাকে। একটা সবসময় একটা সাসপেন্স মিস্ট্রি বিল্ড আপ দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা এপিসোডেই খুব ভালো ওয়ার্ক করেছে। এবং স্পেশালি ক্লাইম্যাক্সের পার্টটা খুব ভালো, ক্লাইম্যাক্সের যে লাস্ট এপিসোডটা আছে সেটা সত্যিই খুব ভালো। নেক্সট টাইম বলবো এর যে ওভারঅল বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোর, সমস্ত কিছু কিন্তু সত্যি খুব 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 ভালো হয়েছে। এবং খুব খেটে খুঁটে বানানো একটা সিরিজ, টেকনিক্যালি খুব স্ট্রং একটা সিরিজ, লজিক রয়েছে, সমস্ত কিছু মিলে না মানে সিরিজ হলে এরকমই হবে, একটু লম্বা কিন্তু এর মধ্যে না তোমার ডিটেলিংগুলো এমনভাবে রয়েছে যে তোমাকে সমস্ত অ্যান্সার তারা দিয়ে দেবে। তো সিজন 3-র অপেক্ষাতে তো অবশ্যই 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 রয়েছি। এবার খারাপ যেটা লেগেছে সেটা আমার মনে হয়েছে যে সত্যি এতগুলো এপিসোডের দরকার ছিল না। স্পেশালি থমের যে ইনভেস্টিগেশন পার্টটা, সেটাতে প্রচুর 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 এক্সট্রা সিন রয়েছে, মানে ডিটেলিং এত দেখিয়েছে যে মানে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে তোমাকে এই গোটা সিরিজটা দেখতে হবে। তো আমার মনে হয়েছে কোথাও গিয়ে আরামসে দুটো এপিসোড শর্ট অ্যান্ড ট্রিম করে যাওয়া যেতে পারতো, বা লেন্থগুলোকে কমিয়ে এটাকে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে রাখলে মনে হয় আমার বেটার হতো। তাহলে আরও টাইম মানে টাইট প্যাক যে ব্যাপারটা থাকে না, সেই ব্যাপারটা হয়তো আরও থাকতো। কারণ যারা টানা দেখবে তারা হয়তো সমস্ত কিছু বুঝতে পারবে, কিন্তু যারা ছেড়ে ছেড়ে দেখবে বা ধরো কী বলবো, এখন দেখছে আবার 2 ঘন্টা পরে দেখছে, এরকম করে তারা ডিসকানেক্টেড ফিল করতে পারে। কিন্তু ওভারঅল যেহেতু একটা টোন মেনটেন করেছে তারা, সেটার জন্য কিন্তু ওভারঅল সিরিজটা কিন্তু অবশ্যই তোমাদের দেখা উচিত। এবং পাতাল লোক নামটা যেটা, এর যে যে মেন থিম, যে একটা অন্য রকমের একটা দুনিয়া তোমাদেরকে নিয়ে যাবে, অন্য রকমের একটা দুনিয়া দেখাবে, যেখানে যে কী ক্রাইম চলে না চলে সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবে। সেই ব্যাপারটা কিন্তু এবারও এই সিজনে রয়েছে। পাতাল লোক যে নামটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা আগের সিজনের গল্প বলো, এই সিজনের গল্প বলো, সত্যি কিন্তু জাস্টিফাইড। এবং সিজন 3-র অপেক্ষায়
অধীর আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানে পাতাল লোক সত্যি সিরিজ হলে এরকমই হওয়া উচিত। তবে আমি বলব মেকার্সদেরকে আরও একবার একটু যদি শর্ট করা যায়, তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য একটু বেটার হয় আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত? তোমরা যারা পাতাল লোক দেখেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে সিজন 2। আর যারা দেখোনি তারা একটু সময় বার করে দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।